দেখুন, আল্লাহ তাআলা আরো কত সুন্দর একটি কথা বলেছেন। সূরা জাজিয়া আয়াত হচ্ছে ২১ ও ২২, পৃষ্ঠা হচ্ছে ৮১৪। আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত না হইলে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামত না হইলে আল্লাহ বলছে কাফের ও মুমিনদের ভেদাভেদ থাকবে না। আল্লাহ বলছে কিয়ামত না হইলে মুমিন ও কাফেরের ভেদাভেদ থাকবে না। কারণ হচ্ছে মুমিনেরা দুনিয়াতে স্বাধীন ও সুখ শান্তিতে চলাফেরা করতে পারেনি, শুধু ভালো কাজগুলি করেছে এবং কষ্ট পেয়েছে। তাই তাই তার বিনিময়ে তারা আখেরাতে শুধুই শান্তি ভোগ করবে। মুমিনেরা দুনিয়াতে যেভাবে কষ্টে চলাফেরা করেছে, বন্দি জীবনে চলাফেরা করেছে এবং তারা কষ্ট পেয়েছে, এই জন্য আল্লাহ তাআলা কাল আখেরাতে কিয়ামতের দিন তাদের শুধুই শান্তি ভোগ করার জন্য জান্নাত দান করবেন এবং তারা শুধুই শান্তি ভোগ করবে, কোনো অশান্তি সেখানে আর থাকবে না। তাই আসুন আমরা মুমিন হয়ে যাই। আল্লাহ তাআলা আরো বলছে, কাফেরা দুনিয়াতে যত সুখ শান্তি, ভালো করে শোনান দরদি ভাইরা, আল্লাহ তাআলা বলছে কাফেরেরা দুনিয়াতে যত সুখ শান্তি ভোগ করেছে আর মন্দ কাজ করেছে, ভালো কাজ করেনি। কাফেরেরা দুনিয়াতে সুখ শান্তি বিরাজ করেছে এবং বিলাসিতা করেছে, স্বাধীনতাভাবে চলেছে, ভালো কাজগুলি তারা করেনি। তাই তারা শুধু কষ্ট আর কষ্ট, জাহান্নাম ভোগ করিবে। তারা শুধু কষ্ট আর কষ্ট, জীবনটাই তাদের কষ্টর হয়ে যাবে এবং জাহান্নাম ভোগ করিবে। তাই তাদের সাথে লড়াই করার দরকার নেই। তাই আল্লাহ তাআলা বলছে, তারা যদি ঈমান না আনে, তারা যদি ঈমানের পক্ষে না আসে, তাহলে তাদের সাথে লড়াই করার দরকার নাই। আল্লাহ ফায়সালা করবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদের ফায়সালা করব ইনশাআল্লাহ। আর কিয়ামতের অবস্থা কি হবে তারাই ভালো জানে, এবং কিয়ামতকে তারা যেন বিশ্বাস করে না। তেমনিভাবে তারা শুধু সাজা আর কষ্ট শুধু ভোগ করবে। তারা শান্তির বাণী, শান্তির মুখ তারা আর পাবে না। তাই আসুন আমরা এখনো মুমিন হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, ভালো কাজগুলি করি, আল্লাহর পক্ষে হয়ে যায়। তাই আল্লাহ তাআলা আরো বলছে ওই সূরাতেই 23 নম্বর আয়াতে, তারা কুকীর্তি করত এবং তারা যে নিজেদের একটা গ্র্যাভিটি করত, তাহারা নিজেকে অনেক কিছু ভাবত। তাই আল্লাহ তাহার পথ ভ্রষ্ট করিয়া দিয়েছেন। তারা দিনের পথে আসে নাই এবং দিনকে মানে নাই এবং দিনকে বিশ্বাস করে নাই। সেজন্য আল্লাহ তাহার পথ ভ্রষ্ট করিয়া দিয়েছেন এবং পথভ্রষ্ট করিয়ে দিয়েছেন। তার অন্তরে মোহর মেরে দিয়েছেন, তার কর্ণে ও তার চোখের উপর পর্দা ফেলে দিয়েছেন ও মোহর মেরে দিয়েছেন
এইভাবে তাদের একেবারে জীবনটা মানে আর ইসলামী পথে আসতে পারবে না, মুমিনও হতে পারবে না। তাই আসুন আমরা তাই মুমিন হয়ে যাই, আমরা যেন মুত্তাকি হয়ে যাই, আমরা যেন কাফের বেঈমান না হয়। তারা বলে এই দুনিয়াতে এই দুনিয়া ছাড়া অন্য কোনো দুনিয়া নাই। তারা বলে এই দুনিয়া ছাড়া অন্য কোনো দুনিয়া নাই, আর মৃত্যু নাই, আর মৃত্যু নাই। এবং আয়াত ২৬, কিয়ামতের দিন তোমাদেরকে জীবিত জীবিত করিবে, জীবিত করিয়া হাসরের মাঠে একত্রিত করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। ওরা যতই বলুক, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে কিয়ামতের দিন একত্রিত করিয়া হাসরের মাঠে একত্রিত করিয়া ইহাতে করিবে, ইহাতে কোনো সন্দেহ নাই, ইহাতে কোনো সন্দেহ নাই। তাই আসুন আমরা সাবধান হয়ে যাই, সতর্ক হয়ে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।